বেগুন ভাজা করব, খিচুড়ি, বেগুন ভাজা আর কলিজি ভুনা। কারণ বৃষ্টির দিনে খাবার খুব পছন্দ, এই খাবারটা ভালো লাগে খেতে। বৃষ্টির দিনে খিচুড়িটা আর যে কোনো মাংস ভুনা খুবই ভালো লাগে, তার সাথে বেগুন ভাজা, যে কোনো ভর্তা হলে আরও ভালো লাগে। বেগুন ভাজাটা আস্তে আস্তে হতে থাকবে, কারণ বেগুন ভাজাটা খুব চড়া জালে হয় না, ভিতরে শক্ত থাকে, খেতে ভালো লাগে না। আস্তে আস্তে হলে ভালো লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, কারণ কলিজি দিয়ে, এটা কলিজি, কলিজি দিয়ে কষালে ভালো লাগবে। কলিজিটাও কষানো হবে আর মশলাটাও কষানো হবে। আমি অর্ধেক কষানো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন কলিজিটি দিয়ে দিলাম। তো কলিজিটা খুব ভালো করে কষাইতে হয়, তাহলে ভিতরে একটা বিশ্রী স্মেল থাকে, সেটা নষ্ট হয়ে যায়, সুন্দর ফ্লেভার আসে। খুব ভালো করে কষাইতে হয়। আগেই তো বলেছি খিচুড়ি রান্না করব কলিজি ভুনার সঙ্গে, তার সাথে আছে বেগুন ভাজা। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আর তেজপাতা, আর তেলটা আগে দিয়েছি। আর এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, আদা রসুন পেস্ট। হলুদ মরিচ পাউডারটা আমি কম দিই, কারণ খিচুড়িটা সাদা সাদা হলে খেতে ভালো লাগে। তেলটা বেশি দিবেন, আর হলুদ মরিচ পাউডারটা কম দিয়ে, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ এটা বেশি দিতে হয়, তাই খিচুড়িটা খেতে ভালো লাগে। হলুদ মরিচ পাউডারটা বেশি দিলে খিচুড়িটা অতটা ভালো লাগে না। এখন একটু কষাবো, তারপর পানি দিই। পানিটা দিয়ে দিলাম, খিচুড়িটা কষানো হয়ে গেছে। খিচুড়ি ভুনাটা হয়ে গেছে, ভুনা খিচুড়ি। কলিজি ভুনাটা হয়ে গেছে। একটু জিরা পাউডার আগে দিয়েছি, এখন আর একটু দিব, কারণ বেশি জিরা পাউডার দিলে আবার ফ্লেভারটা ভালো লাগে না, বেশি হয়ে যাবে। অল্প দিলাম, আগে রান্নার মাঝখানে একবার দিয়েছি। হ্যাঁ,